বৈষ্ণবের চরণ ধুলা, বৈষ্ণবের কৃপা, এ মুখের কথা নয়, শ্রীমদ্ ভাগবত বলছে ভক্তপদ ধুলি আর ভক্তপদ জল, ভক্ত ভুক্ত শেষ এই তিন মহাবল। শ্রীমদ্ ভাগবত বলছে, শাস্ত্র চূড়ামণি বলছে যদি কেউ ভক্ত হতে চায়, অভক্তও ভক্ত হয়ে যায়। তিনটে জিনিস যদি ভক্তের কাছ থেকে সংগ্রহ করা যায়, কি না, ভক্ত পদধূলি, ভক্তের চরণ ধুলা। আমরা যেখানেই যাই হরিবাসরে দেখবেন একজন ভক্ত আর একজন ভক্তের চরণ দুটো জড়িয়ে ধরে, চরণ ধুলো মাথায় নেয়, প্রণাম করে। ভক্তের চরণ ধুলা এর যে কতটা মাহাত্ম্য আমাকে একজন ভক্ত বলতে বলেছেন, আমি দুটো কথা বলবো। সত্যিকারের সাধুর চরণ ধুলা, বৈষ্ণবের চরণ ধুলা মস্তকে ধারণ করলে অমানুষ মানুষে পরিণত হয়, আর মানুষ দেবতায় পরিণত হয়ে যায়। বাচ্চারা কথা হচ্ছে, এদিকে কথা হবে না বাবা, চুপ করে বসো। সত্যিকারের বৈষ্ণবের চরণ ধুলা, ভক্তের চরণ ধুলা গ্রহণ করলে জীবনের কি পরিবর্তন হয়। কাশী ধামে বৈষ্ণব চূড়ামণি দেবাদিদেব মহাদেব যেখানে বিরাজ করছেন, বৈষ্ণবানাং যথাসম্ভব, শিব ঠাকুর হলেন বৈষ্ণব চূড়ামণি, মহাবৈষ্ণব তিনি। কানাই আজকে কি খেলা খেলবি? হ্যাঁ, কি খেলা খেলবি ভাই? কি খেলা? কি খেলা বলে? আজকের খেলাটা কি? কি সর্বনাশ, খেলার নাম নতুন খেলা, আসলে ভুলে যায় ওকে। ব্রাহ্মী শাক খা, ব্রাহ্মী শাক চিনিস? আজকের খেলাটা হলো কাঁধে করা আর কাঁধে চড়ার খেলা। কে কাঁধে চড়বে আর কে কাঁধে করবে? হ্যাঁ, সবাই কাঁধে চড়তে ভালোবাসে নাকি গো? কাঁধে করতে কি কারোর ভালো লাগে? কাঁধে চড়তে সবার ভালো লাগে। তা আজকের খেলা যদি কাঁধে চড়া আর কাঁধে করার খেলা হয় ভাই, তাহলে কে কাঁধে চড়বে আর কে কাঁধে করবে? না যত রাখাল ততজনের সবাই মিলে বলছে, ওই দেখ, ওই যে একটা বটবৃক্ষ দেখছিস, হ্যাঁ, ওই বট গাছের নিচে যাবি, যত রাখাল ততগুলো পাতা তুলে আন, হ্যাঁ, আর সবার অলক্ষ্যে সকল পাতার মধ্যে একটি পাতা ছিদ্র করে দেওয়া হয়। চোখ বন্ধ করে করে সবাই নিজের নিজের পাতা তুলে নেবে, আর ছেঁড়া পাতাটা যার ভাগ্যে পড়বে সেই হবে আজকের চোর, আর তার কাঁধেই আমাদের সবাইকে উঠতে হবে। তাহলে বুঝলি, আজ নতুন খেলা খেলবো মোরা, আজ নতুন খেলা খেলবো মোরা, নতুন খেলা খেলবো মোরা, খেলবো কাঁধে করা আর কাঁধে ছড়া, আজ নতুন খেলা খেলবো মোরা, খেলবো কাঁধে চড়াই আর কাঁধে করা, ওই নতুন খেলা খেলবো মোরা। তাহলে যত রাখাল ততগুলো পাতা তুলে নেওয়া হলো, সবাই চোখ বন্ধ করে করে নিজের পাতাগুলো তুলে নিচ্ছে। এবার সবাই চোখ খুলে নিজের পাতা দেখছে, সবার পাতাগুলো দেখতে হবে তো, কার পাতাটা ভালো আর কার পাতা ছিদ্র। আপনারা দেখে নিন তো, ভালো আছে? ভালো আছে আপনাদের সবার? এই সর্বনাশ করেছে। হ্যাঁ রে শ্রীরাম, তোর পাতাটা ভালো, সুপার পাতা পেয়ে গেছে। আচ্ছা সুদাম, তোর পাতাটা দেখি। ও বাবা, এ ক্লাস। এই তোর পাতা দেখি। আমার বাহ, এই যে গোল পাতা পুরো ভালো, খুব ভালো পাতা। কি আপনাদের সবার পাতা ভালো? এই সর্বনাশ। আরে কানাই বল। এই দেখ, আমাদের যতগুলো সখা ছিলাম আমরা, হ্যাঁ, আমাদের সবার পাতাই তো ভালো আছে, বুঝলি? হ্যাঁ। তোরটা একবার ভালো করে দেখ তো। সর্বনাশ, সবার পাতা যখন ভালো, আমার পাতাটা একবার ভালো করে দেখি তো। এই এই এই
যা। এ কানাই চোর, কানাই চোর, কানাই চোর, কানাই চোর, এ কানাই চোর, চোর। দাঁড়া, দাঁড়া, দাঁড়া। যার জন্য করি চুরি সেই বলে চোর? হ্যাঁ? ওরে শ্রীধাম, আমি যদি কোনোদিনও ননি চুরি করেই থাকি, আমি যদি কোনোদিনও মাখন চুরি করেই থাকি, তা তো তোদের জন্যই করেছি রে। হ্যাঁ, আমার কাঁধে উঠবি তো? তা বেশ, আমাকে চোর বলতে হবে না, আয় আমার কাঁধে উঠে আয়। তাই আজ গোবিন্দের কাঁধের ওপরে উঠেছে শ্রীদাম সখা। শ্রীদামের চরণ দোখানে আমার গোবিন্দের বক্ষ মাঝারে পড়েছে। ভক্ত বৎসল ভগবান আমার মনে মনে চিন্তা করে, ভক্ত আমার চরণ হৃদয়ে পেয়ে কত আনন্দ লাভ করে। আমি তো কোনোদিন ভক্তের চরণ হৃদয়ে মাঝে ধরতে পারি না। আজ এই যে আমি ভক্তের চরণ হৃদয়ে মাঝে পেলাম, বহু জনমের আশায় আমার পূর্ণ হয়ে গেল। এই যে আমি ভক্তের চরণ দুখানি আমার হৃদয়ে মাঝে পেলাম, নানায়ার তো চরণ ছাড়ব না, আমি আর তো চরণ ছাড়ব না, নানায়ার তো চরণ ছাড়ব না, আমি আর তো চরণ ছাড়ব না। হে আমি যে ভক্ত চরণ হরি বল, হরি বল। আমি যে ভক্তের চরণ হৃদয়ে পেলাম, আমি আর তো চরণ ছাড়ব না। আমি যে ভক্তের চরণ হৃদয়ে পেলাম, বহুদিনের আশায় আমার পুরাণ হলো। আমি ভক্ত চরণ হৃদয়ে পেলাম, বহুদিন আমার আশা ছিল, আমি ভক্ত চরণ হৃদয়ে পেলাম, বহুদিনের আশায় আমার আশা ছিল। ওই ভক্ত চরণ হৃদয়ে পেলাম, আমি আর তো চরণ ছাড়ব না। খেলিতে বিনোদ খেলা, খেলে রে খেলা খেলে নন্দ দুলা, খেলা খেলে রে খেলে আমার বিনু হরি হরি বল। রঙ্গিয়া রাখালো শনি, খেলিতে বিনোদ খেলা হলো শ্রম সবাকার। খেলিলে বিনোদ খেলা শ্রম সভা, শ্বেত বিন্দু অঙ্গে ঝরে হলো পিপাসায় কাতর। বিন্দু অঙ্গে ঝরে হলো পিপাসায় কাতর। এবার শুকনো মুখ পানেছে,
বৃন্দাবনে গোবিন্দের কোনো ভগবত্তা নাই গো। সখা শুদ্ধ সখ্য ভাব স্কন্ধে আরোহণ। তুমি কোন বড় লোক, তুমি আমি সম। ভালোবেসে সখাগণ কখনো গোবিন্দকে কাঁধে করছে, আবার কখনো গোবিন্দের কাঁধে চড়ছে। আর এই ভালোবাসায় গোবিন্দ আমার বৃন্দাবনে বাঁধা। মাতা আমরে পুত্র জ্ঞানী করেন পালন, অতিহীন জ্ঞানী করে তাড়ন ভৎস। আমি যখন গোষ্ঠে যাই, আমার মা যাতে আমার অমঙ্গল না হয়, সেই জন্য তার বাম চরণের ধুলি নিয়ে আমার মাথায় দিয়ে দেন। আহা, এই ভালোবাসা আমরা পারবো? প্রিয়া যদি মান করে করো এ ভৎসন, বেদস্তুতি হতে সেহ হরে মোর মন। রাধারানী যদি প্রধান্বিত হয়ে আমাকে ভৎসনা করেন, কেউ বেদ পাঠ করলে আমার যতটা আনন্দ হয়, তা হতে অধিক আনন্দ হয় রাধারানীর ওই ভালোবাসার ভৎসনা। তাই বৃন্দাবনে গোবিন্দের কোনো ভগবত্তা নাই। আজকে কেমন ভাবে তিনি লীলা প্রকাশ করছেন দেখুন। শ্রীরামকে কাঁধে নিয়েছে, আর খেলা খেলতে খেলতে সবাই ক্লান্ত হয়ে গেছে, শ্রান্ত পরিশ্রান্ত হয়ে গেছে। তাই খেলিতে বিনোদ খেলা হলো শ্রম সভাকার। খেলিতে বিনোদ খেলা হলো শ্রম সভা। শ্বেত বিন্দু অঙ্গে ঝাড়ে হলো পিপাসায় কাতর। শ্বেত বিন্দু অঙ্গে ঝরে হলো পিপাসায় কাতর। শুকনো মুখ পানেছে শুকনো মুখ পানেছে। এবার কয় সবাই পিপাসায় রক্ষা কর প্রাণ যায় ভাই। পিপাসায় রক্ষা করো প্রাণে যাব। বলি কোথা গেলে জল খেতে পাবো? ওই কোথা গেলে জল খেতে পাবো? ওরে বল বল মোদের জীবন কানাই, কোথা গেলে জল খেতে পাবো? ওই বল বল মোদের জীবন কানাই, কোথা গেলে জল খেতে পাবো? সুযোগ বুঝিয়া তখন শ্যাম বিনোদী শ্যাম বিনোদিয়া কালিয়া গমন তরি মনন করিয়া মনন করিয়া সকল রাখালে কহে মধুর বচন। মধুর বচন গাইয়া যমুনা বাড়ি করহ ভক্ষণ। করহ ভক্ষণ। আনন্দের বিষয়াল দহন সমানে কৃষ্ণ কৃষ্ণ কইয়া সবে হইলা অচিত। হইল